শিরক করে, আল্লাহর সাথে অন্য কোনো মাখলুকাতের তুলনা করে, সৃষ্টি জগতের কাউকে আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দেয়, একে আমরা মুশরিক বলি। যে শিরক করে, মুসলমান শিরক করে না, কি বলেন? কিন্তু আল্লাহে বিশ্বাসী, রাসূলুল্লাহে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, নামাজে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, কিন্তু শিরক করে। আল্লাহ ছাড়া আপনার লাভ ক্ষতি কেউ করতে পারে না। একবার নয়, বারবার আল্লাহ কোরআনে বলেছে, তোমার ভাগ্যের পরিবর্তন আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, বারবার বলেছে। তোমার বিপদে আপদে মুসিবতে তোমাকে কেউ সাহায্য করতে পারবে না আল্লাহ ছাড়া, বারবার কোরআনে বলেছে। এরপরেও যদি আপনি বিপদে পড়ার পরে ইয়া গাউসুল পাক আমাকে সাহায্য করো, নাউজুবিল্লাহ বল, এরকম মুসলমান নাই। গাউসুল পাক বলতে ওরা বোঝায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। নিঃসন্দেহে উনি আল্লাহর তাআলা একজন বড় ওলি ছিলেন, মাহবুব বান্দা ছিলেন। শরীয়তের এমন কোন জ্ঞান নাই আল্লাহ তাআলা তিনাকে দান করেন নাই। শায়েখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নামে মুসলমান জিকির করে, নাউজুবিল্লাহ, জিকির করতে হবে তার নামে। আল্লাহ তাআলা বলছে আমাকে একবার দুইবার জিকির করলে হবে না, বেশি বেশি জিকির করো, বেশি বেশি, কাসীরা কাসীরা, বেশি বেশি। আমরা বললাম আল্লাহ সব সময় তো জিহ্বা নাড়াচাড়া করে আপনার নাম জপ করা আমাদের জন্য কঠিন। রাসূলুল্লাহ বলতেছে তোমরা প্রত্যেকটা কাজ শুরু করো বিসমিল্লাহ দিয়ে, শেষ করো আলহামদুলিল্লাহ দিয়ে। সম্পূর্ণটা কাজের ভিতরে যদি আল্লাহর জিকির মুক্তি উচ্চারণ না করো, তোমার 2 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা 12 ঘন্টার ডিউটি শুরু করেছো বিসমিল্লাহ দিয়ে, শেষ করো আলহামদুলিল্লাহ দিয়ে, এটা জিকিরের মধ্যে কেটে যাবে। সুবহানাল্লাহ। আলোচনার বিষয় হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর ব্যাপারে আলোচনা। পৃথিবীতে এমন কোনো আলেম নাই যারা এই কথা বলেছে যে রাসূলুল্লাহর জীবন আদর্শ বলে শেষ করা সম্ভব। এই কথা কোনো আলেম বলে বাস্তবিক করতে সম্ভব না। যেমনিভাবে আল্লাহ তাআলা বলেছে কোরআনে, যদি সারা পৃথিবীর সব গাছগুলিকে তোমরা হরম বানিয়ে ফেলো, আর যদি সাগরের পানিগুলিকে কালি বানাও, তারপরে যদি আমার রহমত নিয়ামত বরকত তোমরা লেখা শুরু করো, সাগর শুকিয়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। যে গাছগুলি দিয়ে কলম বানিয়েছো শেষ হয়ে যাবে। আমার